বর্তমানে 2024-এ এএনএম এবং জিএনএমের জন্য ইতিমধ্যে অনলাইন ফর্ম ফিল আপ শুরু হয়েছে, যেটা কিন্তু মার্চের 21 তারিখ থেকে ফর্ম ফিল আপ শুরু হয়েছে, যেখানে কিন্তু আপনারা প্রত্যেকেই এখানে কিন্তু আবেদন করতে পারবেন। তো বর্তমানে এই ভিডিও জানাবো যে আপনারা কীভাবে নিজেরাই মোবাইল থেকে নিজেদের যে আবেদন সেটা আপনারা কীভাবে করবেন, তার সম্পূর্ণ পদ্ধতি স্টেপ বাই স্টেপ প্রতিটি অপশান কিন্তু আমাদের এই ভিডিওতে দেখিয়ে দেবো। এই জন্য আপনারা অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। চ্যানেল নতুন হলে এরকম আপডেট আরও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে বেল আইকন ক্লিক করতে ভুলবেন না। তো চলুন দেখে নেওয়া যাক। তো এই জন্য সর্বপ্রথম আপনার মোবাইলের গুগল ক্রোম ব্রাউজারটিকে ওপেন করে নেওয়ার পর সার্চ বারে সার্চ করবেন www.jebb.nic.in এটি লিখে প্রথমে সার্চ করবেন। সার্চ করলে প্রথমে ওয়েবসাইটের লিঙ্ক পাবেন, সেই লিঙ্কে ক্লিক করে ডাইরেক্ট কিন্তু আপনারা এই পোর্টালে চলে আসবেন। এই পোর্টালে আসার পর ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বোর্ডের যে অফিসিয়ালি সাইট সেটা কিন্তু খুলে যাবে। তো এখানে আসার পর আমরা কিন্তু এখানে অনেকগুলো অপশান পাবেন। এর আন্ডারে এক্সামিনেশন বলে অপশান রয়েছে, আপনি কিন্তু এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে আপনাদের কিন্তু একটু নিচের দিকে এএনএম অ্যান্ড জিএনএম বলে অপশান রয়েছে, আপনি কিন্তু এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে যে পেজটি খুলবে, এখানে আমরা দেখতে পাবেন একটু নিচের দিকে যে আমাদের কিন্তু 14/7/2024 রবিবার আমাদের পরীক্ষা হবে এবং ফর্ম ফিল আপটা শুরু হয়েছে, যেটা আমাদের বলছিলাম 21/3/2024 থেকে অনলাইন ফর্ম ফিল আপ শুরু হয়েছে এবং 22/4/2024 রবিবার পর্যন্ত কিন্তু আমাদের ফর্ম ফিল আপ করতে পারবেন। তো এবারে আপনারা ফর্ম ফিল আপটি কীভাবে করবেন, এই জন্য এই পেজে আসার পর একটু নিচের দিকে ক্যান্ডিডেট অ্যাক্টিভিটি বোর্ড বলে লেখা রয়েছে, আমরা কিন্তু এই যে অনলাইন অ্যাপ্লিকেশান ফর্ম এখানে এই অপশানে আপনি কিন্তু ক্লিক করবেন। এখানে ক্লিক করলে পরবর্তী পেজ আপনার সামনে খুলবে, কিছুক্ষণ অপেক্ষা করবেন। তো এরপরে আমাদের পরবর্তী পেজে আসার পরে এখানে কিন্তু সমস্ত জিনিসটা আমাদের ফিল আপ করতে হবে, কিছুক্ষণ অপেক্ষা করার পর এই পেজটি খুলবে। এখানে কিন্তু যারা আগে থেকে অ্যাপ্লিকেশন করেছেন আমাদের অ্যাপ্লিকেশান নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে এবং সিকিউরিটি পিন মানে এই পিনটি দিয়ে আপনাদের কিন্তু এখানে সাইন ইন করতে হবে। তো আপনাদের কিন্তু প্রথমে আপনাদেরকে নতুনভাবে দেখাবো আপনারা কীভাবে নতুনভাবে আবেদন করবেন। তো নতুনভাবে আবেদন করার জন্য নিউ ক্যান্ডিডেট রেজিস্ট্রেশন লেখা রয়েছে, আমরা কিন্তু এখানে ক্লিক করবেন নতুনভাবে আবেদন করার জন্য। তো এখানে ক্লিক করলে পরবর্তী পেজ আপনার সামনে খুলে যাবে, কিছুক্ষণ অপেক্ষা করবেন। তো পরবর্তী পেজ আপনাকে যেতে পারবেন, কিছুক্ষণ অপেক্ষা করবেন। তো অপেক্ষা করার পরে পরবর্তী যে পেজ আপনার সামনে খুলে যাবে নতুনভাবে আপনাদের রেজিস্ট্রেশন করার জন্য। তো কিছুক্ষণ অপেক্ষা করার পরে তো এরপরে কিন্তু এই পেজটি খুলবে কিছুক্ষণ অপেক্ষা করার পর। তারপর দেখবেন এই যে পেজটি রয়েছে অবশ্যই কিন্তু কেয়ারফুলিভাবে পড়ে নেবেন যে আপনাদের কাস্ট অনুযায়ী কত টাকা পেমেন্ট করবেন এবং আপনাদের জেনারেল ক্যান্ডিডেটকে কত টাকা পেমেন্ট করবেন। এখানে বলা রয়েছে যে এসসি, এসটি, ওবিসি এ, ওবিসি বি, ইডাব্লিউএস এবং অরফান ক্যান্ডিডেট কিন্তু 300 টাকা পেমেন্ট করবেন এবং জেনারেলদের কিন্তু 400 টাকা পেমেন্ট করতে হবে এখানে বলা রয়েছে। এবং নাম, বাবার নাম এবং নিজের নাম, জেন্ডার, ডেট অফ বার্থ এগুলো কিন্তু আপনারা কোনো রকম চেঞ্জ করতে পারবেন না। সমস্ত বিষয় কিন্তু এখানে পড়ে নেবেন এই পেজে আসার পরে। এবং তারপরে একটু নিচের দিকে যাওয়ার পর আই এগ্রি বলে লেখা রয়েছে, আপনি কিন্তু এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর পরবর্তী পেজ আপনার সামনে খুলবে, কিছুক্ষণ অপেক্ষা করবেন। আই এগ্রিতে যখনই ক্লিক করবেন পরবর্তী যে ড্যাশবোর্ড সেটা কিন্তু আপনার সামনে খুলে যাবে, কিছুক্ষণ অপেক্ষা করবেন। দেখুন সদ্য যেহেতু অনলাইন আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে এই জন্য কিন্তু ওয়েবসাইটে কিছু না কিছু প্রবলেম থাকতে পারে বা ট্রাফিক জ্যাম থাকতে পারে, আপনারা কিন্তু কিছুক্ষণ অপেক্ষা করার পর দেখবেন পরপর কিন্তু আবেদন করতে পারবেন। তো এখানে এই পেজে আসার পর আমাদের কিন্তু প্রথমে ক্যান্ডিডেট নেম মানে পার্সোনাল ডিটেলস এখানে ফিল আপ করতে হবে, মানে আপনার নাম, আবেদনকারীর নাম এখানে দিতে হবে, আবেদনকারীর বাবার নাম এখানে দিতে হবে, তারপরে মায়ের নাম ফুল ডিটেলস। অর্থাৎ আমাদের মাধ্যমিক উচ্চ মাধ্যমিক কিন্তু সেম ডিটেলস থাকতে হবে। সেক্ষেত্রে মাধ্যমিকের যে নাম অ্যাডমিটে এবং উচ্চ মাধ্যমিকে অ্যাডমিটে একই নাম থাকতে হবে, সেই অনুযায়ী কিন্তু এখানে ফিল আপ করবেন। তারপরে এখানে ডেট অফ বার্থ দিতে হবে, দিন, মাস, সাল এখানে দিয়ে দিতে হবে এবং জেন্ডার এখানে জেন্ডার চুজ করবেন। সিলেক্ট এই অপশানে ক্লিক করলে মেল ফিমেল যেটি আপনারা হবেন সেটি কিন্তু এখানে সিলেকশান করবেন। তারপরে এখানে কিন্তু আইডেন্টিফিকেশন টাইপ এইখানে ক্লিক করলে এখানে কিন্তু আপনার ভোটার কার্ড, পাসপোর্ট, রেশন কার্ড, মাধ্যমিকের অ্যাডমিট এবং স্কুল আইডি যে কোনো একটি আপনি এখানে সিলেকশান করতে পারেন। তো আপনারা এখানে করে নেবেন। করার পরে এখানে কিন্তু পরবর্তী যে পেজ সেটা কিন্তু আপনার সামনে খুলে যাবে, কিছুক্ষণ অপেক্ষা করবেন। পেজটি লোডিং হতে কিছুক্ষণ সময় লাগতে পারে, তো কিছুক্ষণ অপেক্ষা করবেন। করার পর এখানে কিন্তু কন্ট্যাক্ট ডিটেলসে এখানে কিন্তু আপনি যেখানে এই যে কার্ডটি সিলেকশান করবেন সেই কার্ড অনুযায়ী যেটি সিলেকশন করবেন সেই নাম্বারটি কিন্তু এখানে দিতে হবে। তো এখানে আমি ভোটার আইডি করেছি এই জন্য কিন্তু এখানে ভোটার আইডি নাম্বার দিতে হবে, এই জন্য কিন্তু এখানে ভোটার কার্ডের নাম্বার দিতে হবে। তো এখানে দিয়ে দেবো। এরপরে আপনারা যেটা সিলেকশন করবেন সেই অনুযায়ী এখানে নাম্বারটি দিয়ে দেবেন। তারপরে এখানে কিন্তু ইন্ডিয়া কিন্তু এখানে সিলেকশন থাকবে এবং তারপরে এখানে আপনার মোবাইল নাম্বারটি এখানে দেবেন। অবশ্যই কিন্তু ভ্যালিড মোবাইল নাম্বার এবং ভ্যালিড ইমেল আইডি অবশ্যই দেবেন। তো মোবাইল নাম্বার দেওয়ার পর এই বক্সে টিক করবেন। তারপরে ইমেল আইডি দেওয়ার পর এই বক্সে টিক করবেন। এই বক্সে টিক করলে আপনার কিন্তু রেজিস্টার মোবাইলে কিন্তু ওটিপি যাবে। তো অবশ্যই কিন্তু এই মোবাইল নাম্বার, ইমেল আইডি দেওয়ার পর টিক করে নেবেন এই বক্সগুলো। তারপরে এখানে কিন্তু আমাদের একটি পাসওয়ার্ড তৈরি করতে হবে। অবশ্যই কিন্তু আপনার নামের বড় হাতের, ছোট হাতের এবং স্পেশাল ক্যারেক্টার মানে হ্যাশট্যাগ @ দিয়ে কিছু নাম্বার দিয়ে আপনি পাসওয়ার্ডটি তৈরি করতে পারেন। 8টা থেকে 13টা পর্যন্ত আপনি পাসওয়ার্ড দিতে পারবেন। ওই পাসওয়ার্ডটি তৈরি করে এখানে দেবেন। তারপর আরেকবার পাসওয়ার্ড এখানে দিয়ে কনফার্ম করবেন। করার পর এই যে পিনটি দেখছেন এখানে দেখে এখানে দেবেন। দেওয়ার পর নিচে সাবমিট এই অপশানে ক্লিক করবেন।
তো সাবমিট অপশানে ক্লিক করলে এই পেজটি খুলবে, যেখানে কিন্তু ডু ইউ উইশ টু সাবমিট বলে দেখাবে। এখানে ইয়েস এই অপশানে ক্লিক করবেন। ক্লিক করলে পরবর্তী পেজে যেতে পারবেন, কিছুক্ষণ অপেক্ষা করবেন, তারপরে কিন্তু এই পেজটি খুলবে। তো এরপর এই পেজে আসার পরে একটু পেজটিকে স্ক্রল করে নিচের দিকে যাবেন। যাওয়ার পর এখানে কিন্তু একটু নিচের দিকে অবশ্যই কিন্তু দেখবেন যে আপনি যে সমস্ত ফিল আপ করেছেন এখানে সমস্ত বিষয় দেখাবে, এবং তারপর এখানে কিন্তু সাবমিট অ্যান্ড নেক্সট এই অপশানে ক্লিক করবেন। তবে কিন্তু আপনারা বিষয়টি কিন্তু দেখে নেবেন উপরে যে সমস্ত ফিল আপ করেছেন সব কিছু ঠিক রয়েছে কিনা। যদি ঠিক থাকে তাহলে কিন্তু সাবমিট আর নেক্সট এই অপশানে ক্লিক করুন। যদি কোনো রকম ভুল থাকে আপনারা এডিট এই অপশানে ক্লিক করে আপনারা কিন্তু সংশোধন করতে পারবেন। তো আমার এখানে কিন্তু সমস্ত জিনিসটাই ঠিক রয়েছে, এই জন্য কিন্তু সাবমিট আর নেক্সট এই অপশানে ক্লিক করলাম। তো ক্লিক করলে পরবর্তী পেজে আমরা যেতে পারবেন, কিছুক্ষণ অপেক্ষা করবেন। তো এরপরে আপনাদের রেজিস্টার মোবাইলে কিন্তু ওটিপি যাবে, সেই ওটিপি কিন্তু এখানে দিতে হবে। তো যদি আপনাদের মোবাইলে ওটিপি নিতে কোনো সমস্যা হয় আপনারা কিন্তু ইমেলেও ওটিপি পাবেন, সেই ওটিপি দেখে দেখে কিন্তু এখানে দেবেন। তো এখানে সেক্ষেত্রে আমি এখানে কিন্তু মোবাইলে ওটিপিটি দিয়ে দেবো। তো এখানে মোবাইলে যে ওটিপিটি এসছে এটি এখানে দিলাম। দেওয়ার পর এই যে ক্যাপচা দেখছেন এই ক্যাপচা দেখে দেখে এখানে দেবেন। দেওয়ার পর ভেরিফাই অ্যান্ড ফাইনাল সাবমিট। তো এখানে কিন্তু আপনারা কিন্তু ভেরিফাই অ্যান্ড ফাইনাল সাবমিট এই অপশানে কিন্তু ক্লিক করবেন। ভেরিফাই অ্যান্ড ফাইনাল সাবমিট এই অপশানে ক্লিক করলে পরবর্তী পেজে আপনারা আসতে পারবেন। তো এই পেজে আসার পর আমাদের কিন্তু এখানে আপনাদের যে অ্যাপ্লিকেশান নাম্বার সেটা কিন্তু এখানে দেখাবে, এবং আপনার নাম কিন্তু এখানে দেখাবে। এরপরে আমাদের কিন্তু প্রত্যেকটা স্টেপ আমাদের ফিল আপ করতে হবে। দেখুন এখানে অনেকগুলো স্টেপ রয়েছে। দেখুন শুধুমাত্র রেজিস্ট্রেশন কমপ্লিট হয়েছে, এই জন্য দেখুন এখানে রেজিস্ট্রেশন ফর্মে করে কমপ্লিটেড বলে লেখা রয়েছে, এবং অন্যান্য ঘরে কিন্তু ইনকমপ্লিট রয়েছে। তো ইনকমপ্লিট মানে কিন্তু এই সমস্ত ফর্ম আমাদের কিন্তু বা এই সমস্ত ঘর আমাদের কিন্তু ফিল আপ করতে হবে। তো ফিল আপ করার জন্য একটু নিচের দিকে আসবেন। আসার পরে এখানে কিন্তু আপনার অ্যাপ্লিকেশন নাম্বার এখানে দেখতে পাবেন। তারপরে কিন্তু ফিল অ্যাপ্লিকেশন ফর্ম এই অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করলে পরবর্তী পেজ আপনার সামনে খুলে যাবে, কিছুক্ষণ অপেক্ষা করবেন। ফিল অ্যাপ্লিকেশন ফর্মে ক্লিক করলে এই পেজটি আসবে, যেখানে আপনার নাম, বাবার নাম, মার নাম, ডেট অফ বার্থ, জেন্ডার, ন্যাশনালিটি এখানে দেখাবে, এবং তারপরে এখানে কিন্তু রাজ্য সিলেকশন করতে হবে। তো সিলেক্ট এই অপশানে ক্লিক করলে এখানে কিন্তু ওয়েস্ট বেঙ্গল দেখাবে। তো ওয়েস্ট বেঙ্গল সিলেকশন করে নেবেন। তারপরে এখানে রিলিজিয়ান মানে কিন্তু এখানে ধর্ম সিলেকশন করতে হবে। তো সিলেক্ট এই অপশানে ক্লিক করলে আপনাদের ক্ষেত্রে যেটি ধর্ম হবে সেই অনুযায়ী এখানে সিলেকশন করে নেবেন। তো আমার ক্ষেত্রে যেটি হচ্ছে সিলেকশন করলাম। এরপরে ক্যাটাগরি, তো ক্যাটাগরি কিন্তু জেনারেল এবং জেনারেল ইডাব্লিউএস, ওবিসি এ, বি, শিডিউল কাস্ট এবং শিডিউল ট্রিব যেটি রয়েছে, তো আপনাদের ক্ষেত্রে যেটি হবে সেই অনুযায়ী এখানে সিলেকশন করবেন। তো সিলেকশন করার পরে এখানে কিন্তু সাব ক্যাটাগরি ডিটেলস এখানে ফিল আপ করতে হবে। যদি আপনারা অরফান ক্যাটাগরি কোনো পরিবার থেকে বিলং করেন সেই অনুযায়ী যদি করেন তাহলে সিলেক্ট এই অপশানে ক্লিক করবে। করার পর এখানে কিন্তু ইয়েস নো যেটি হচ্ছে সেখানে সিলেকশন করবেন, আর যদি না হয় তাহলে কিন্তু নো করবেন। এবং তারপরে পারসন উইথ ডিসেবিলিটি মানে আপনি যদি কোনো রকম প্রতিবন্ধী হয়ে থাকেন তাহলে কিন্তু সিলেক্ট এই অপশানে ক্লিক করে ইয়েস নো রয়েছে, যদি ইয়েস করেন তাহলে ইয়েস, যদি আপনাদের ক্ষেত্রে ইয়েস হয় তাহলে ইয়েস করলেন, যদি নো হয় তাহলে নো করবেন। আর যদি ইয়েস করেন তাহলে কিন্তু ডিটেলস এখানে ফিল আপ করতে হবে। টাইপ অফ ডিসেবিলিটি এই সিলেক্ট এই অপশানে ক্লিক করলে কোন টাইপের হচ্ছে সেই টাইপটা এখানে সিলেকশন করতে হবে, এবং তারপরে পার্সেন্টেজ অফ ডিসেবিলিটি মানে কত পার্সেন্ট হচ্ছে সেই পার্সেন্ট কিন্তু এখানে আপনাকে বসাতে হবে। তো আমার ক্ষেত্রে এখানে নোই হচ্ছে তাই নো করলাম। তো আপনাদের ক্ষেত্রে যেটি হবে সেই অনুযায়ী সিলেকশন করবেন। তারপরে এখানে কিন্তু যদি আপনারা সিভিল ডিফেন্স ভলেন্টিয়ারে কোনো কাজ করে থাকেন তাহলে কিন্তু এখানে ইয়েস করবেন, আর যদি নো করেন তাহলে যদি না করেন তাহলে কিন্তু এখানে নো সিলেকশন রাখবেন। তো আমার ক্ষেত্রে এখানে নোই হচ্ছে তাই নো করলাম। তারপরে সেভ অ্যান্ড নেক্সট এই অপশানে ক্লিক করবেন। ক্লিক করলে এখানে ইয়েস এই অপশান দেখাবে। পরবর্তী পেজে আপনারা যেতে পারবেন, কিছুক্ষণ অপেক্ষা করবেন। তারপরে কিছুক্ষণ অপেক্ষা করবেন। আপনাদের আগেই বলেছি যে এখানে ওয়েবসাইটে কিছু প্রবলেম থাকতে পারে, সদ্য যেহেতু শুরু হয়েছে ফর্ম ফিল আপ। তো এরপরে আমাদের কিন্তু এখানে যেটি ফর্ম ফিল আপটি করতে হবে, এবং কোর্সের লিস্ট এখানে পাবেন। তো সিলেক্ট কোর্স এই অপশানে ক্লিক করলে এখানে কিন্তু আপনারা কোর্সের ডিটেলস পাবেন, আপনারা কোন কোর্সের জন্য ফিল আপ করতে চান। তো এখানে দেখুন এএনএম এবং জিএনএম একসঙ্গে বোথ অ্যাপ্লিকেশন করা যায়। তো যদি আপনারা একসঙ্গে দুটো করতে চান তাহলে এই অপশানে ক্লিক করবেন, এবং শুধুমাত্র এএনএম এর জন্য ফর্ম ফিল আপ করতে চান তাহলে কিন্তু আপনারা এই অপশানে ক্লিক করবেন। আপনারা প্রত্যেকেই জানেন যে এএনএম কিন্তু শুধুমাত্র মহিলারাই অ্যাপ্লিকেশন করতে পারবেন, এবং জিএনএম উভয় করতে পারবেন, ছেলে মেয়ে উভয় কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবেন। তো আপনারা যদি উভয় দুটো পদে আবেদন করতে চান এএনএম এবং জিএনএম এর জন্য আপনারা কিন্তু এখানে ক্লিক করতে পারেন। এবং যদি আপনারা শুধুমাত্র এএনএম করতে চান তাহলে এএনএম এই অপশানে ক্লিক করলেন, এবং শুধুমাত্র যদি জিএনএম করতে চান তাহলে কিন্তু আপনারা এই অপশানে ক্লিক করবেন। তো আমার ক্ষেত্রে বোধ হচ্ছে তাই বোধ এই অপশানে ক্লিক করলাম। তো আপনাদের ক্ষেত্রে যেটি হবে সেটি এখানে সিলেকশন করে নেওয়ার পর সেভ অ্যান্ড নেক্সট এই অপশানে ক্লিক করবেন। তারপরে ওকে এই অপশানে ক্লিক করবেন। ক্লিক করলে পরবর্তী পেজ আপনার সামনে খুলে যাবে, কিছুক্ষণ অপেক্ষা করবেন। তো কিছুক্ষণ অপেক্ষা করার পরবর্তী পেজে আপনারা যেতে পারবেন। তো কিছুক্ষণ অপেক্ষা করবেন। ফর্ম ফিল আপের ক্ষেত্রে কিছু সমস্যা বা অনেকটা সময় অপেক্ষা করা যেতে পারে। আপনারা কিন্তু কিছুক্ষণ অপেক্ষা করবেন, পুরো ফর্মটা কিন্তু সাবমিট হতে কিছুটা সময় লাগতে পারে। তো অবশ্যই কিন্তু কিছুক্ষণ অপেক্ষা করবেন। তো অপেক্ষা করার পর পরবর্তী পেজে আপনারা কিন্তু যেতে পারবেন। তো কিছুক্ষণ আপনারা অপেক্ষা করবার পর এই পেজটি খুলবে। তো এখানে আমাদের কিন্তু এখানে যেটি দিতে হবে, আমাদের কিন্তু উচ্চ মাধ্যমিকে যে ডিটেলস বা উচ্চ মাধ্যমিকের সমতুল্য যে পরীক্ষা আপনারা দিয়েছেন সেই ডিটেলস এখানে ফিল আপ করতে হবে। এজন্য এই বক্সে টিক করবেন। টিক করার পর এখানে কিন্তু পাসিং স্ট্যাটাস এখানে ফিল আপ করতে হবে। তো পাসিং স্ট্যাটাসে সিলেক্ট এই অপশানে ক্লিক করলে এখানে কিন্তু আপনারা দুটো অপশান পাবেন, পাস্ট এবং অ্যাপারিং। পাস্ট কারা, যারা 2024-এর আগে পাস করেছেন
উচ্চ মাধ্যমিকে তারা এটি সিলেকশন করবেন। আর যারা অ্যাপারিং মানে 2024-এ যারা উচ্চ মাধ্যমিক দিয়েছেন এখনও পর্যন্ত রেজাল্ট প্রকাশ হয়নি, আপনারা কিন্তু এই অ্যাপারিং করবেন। আরেকবার আমাদের বলবো যে পাস্ট কারা করবেন, যারা 2024-এর আগে উচ্চ মাধ্যমিক দিয়েছেন যে কোনো স্ট্রিমে, আর্টস, সায়েন্স এবং ভোকেশনালে, আমরা কিন্তু পাস্ট এই অপশনে ক্লিক করবেন। আর যারা 2024-এ উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছেন যে কোনো স্ট্রিমে, আমরা কিন্তু অ্যাপারিং করবেন। তো আমার ক্ষেত্রে এখানে পাস্ট হচ্ছে তাই পাস্ট করলাম। এবং তারপরে এখানে কিন্তু আপনাদের পাসিং ইয়ার, অর্থাৎ এখানে কোন সালে আপনি পাস করেছেন সেটা এখানে সিলেকশন করতে হবে। সিলেক্ট এই অপশনে ক্লিক করলে আপনি যে সালে পাস করেছেন সেই সালটি কিন্তু আমরা এখানে দিতে হবে। যদি 2024-ও হয় সেই অনুযায়ী সিলেকশন করবেন। তো আমার ক্ষেত্রে যেটি হচ্ছে সেটি এখানে সিলেকশন করে নেব। তারপরে আমাদের কিন্তু আমাদের কোন বোর্ড থেকে উচ্চ মাধ্যমিক দিয়েছেন সেটি কিন্তু এখানে সিলেকশন করতে হবে। সিলেক্ট এই অপশনে ক্লিক করলে এখানে কিন্তু আপনারা উচ্চ মাধ্যমিক কোন বোর্ড থেকে দিয়েছেন সেই বোর্ডের নাম কিন্তু এখানে সিলেকশন করতে হবে। তো সিলেকশন করার পর এখানে কিন্তু আপনাদের যেটি দিতে হবে স্কুলের নাম এখানে দিতে হবে। এখানে কিন্তু স্কুলের নাম এখানে দেবেন এবং যে স্কুলের যে পিনকোড রয়েছে সেই পিনকোড কিন্তু এখানে দিতে হবে। এবং তারপরে এখানে কিন্তু আপনাদের যদি আপনারা ভোকেশনাল পড়ে থাকেন তাহলে কিন্তু এখানে টিক করবেন। টিক করার পর এখানে কিন্তু পাসিং স্ট্যাটাস, পাসিং ইয়ার এবং বোর্ডের নাম সমস্ত কিছু দেবেন। দেওয়ার পরে এখানে কিন্তু আপনারা যে স্কুলের নাম এবং স্কুলের যে পিনকোড যেটি হবে সেই অনুযায়ী দেওয়ার পর সেভ অ্যান্ড নেক্সট এই অপশনে ক্লিক করবেন। আপনাদের আরেকবার বলবো, যদি আপনারা ভোকেশনাল দিয়ে থাকেন, ভোকেশনাল কোর্সে পড়ে থাকেন, তাহলে কিন্তু আপনাদের এবং ভোকেশনাল কোর্সের মধ্যে হেলথ কেয়ার এবং কমিউনিটি হেলথ কেয়ার এবং হোম সায়েন্স যদি থেকে থাকে সেই অনুযায়ী আপনি কিন্তু এই বক্সে টিক করে ফুল ডিটেলস ফিল আপ করবেন। তো আমার ক্ষেত্রে এটিও হচ্ছে না, এর আগেরটি হচ্ছে এই অনুযায়ী। তো এই অনুযায়ী আপনাদের ক্ষেত্রে যেটি হবে সেই অনুযায়ী ফিল আপ করবেন। করার পরে এখানে কিন্তু নিচের দিকে আসার পরে সেভ অ্যান্ড নেক্সট এই অপশনে ক্লিক করবেন। এটি কিন্তু অনেকের একটু বুঝতে অসুবিধা হতে পারে। আপনারা যারা ভোকেশনালে স্ট্রিমে হেলথ কেয়ার, সায়েন্স এবং কমিউনিটি হেলথ কেয়ার এবং হোম সায়েন্সে ডিটেলসে পড়েছেন আপনাদের ভোকেশনাল স্ট্রিমে, সেই অনুযায়ী আপনারা কিন্তু এটি ফিল আপ করবেন। এবং যারা জেনারেলে আর্টসে এবং সায়েন্সে পড়েছেন তাদের ক্ষেত্রে এটি নয়। আপনারা যারা ভোকেশনাল কোর্সের এই সব স্ট্রিমগুলো রয়েছে, কোর্সগুলো রয়েছে সেই অনুযায়ী তারাই এখানে ফিল আপ করবেন। অবশ্যই বুঝতে পেরেছেন। এরপরে সেভ অ্যান্ড নেক্সট এই অপশনে ক্লিক করবেন। এরপরে আপনারা কিন্তু ডু ইউ উইশ টু সেভ বলে দেখাবে, আমরা কিন্তু ইয়েস এই অপশনে ক্লিক করবেন। এই অপশনে ক্লিক করলে পরবর্তী পেজ আপনার সামনে খুলে যাবে। কিছুক্ষণ অপেক্ষা করবেন, পরবর্তী পেজ আপনারা যেতে পারবেন। তো কিছুক্ষণ অপেক্ষা করার পর যে পেজটি খুলবে আপনাদের দেখাবো, একটু অপেক্ষা করবেন। অপেক্ষা করার পরে তো এরপরে আমরা কিন্তু এই পেজে চলে আসবেন। তো এখানে এই পেজে আসার পর কারণ কিছুক্ষণ অপেক্ষা লাগলো এখানে পেজটি আসতে, কারণ এখানে ওয়েবসাইট যেহেতু সদ্য ফর্ম ফিল আপ শুরু হয়েছে, এখানে কিন্তু ওয়েবসাইটে কিছু প্রবলেম থাকতে পারে। তো আপনারা যখনই ফিল আপ করবেন দেখবেন কিছুক্ষণ অপেক্ষা করতে হবে, ফর্ম ফিল আপটি করতে পারবেন। তো আপনাদের বলবো যে কিছুক্ষণ অপেক্ষা করে ফর্মটি ফিল আপ করবেন। তো এই পেজে আসার পর আমাদের কিন্তু এক্সামিনেশন সিটি মানে পরীক্ষা কেন্দ্র এখানে চুজ করতে হবে। তো প্রথমে আমাদেরকে এখানে 4টি পরীক্ষা কেন্দ্র এখানে সিলেকশন করতে পারবেন। তো প্রথমে এখানে সিলেক্ট স্টেট এই অপশনে ক্লিক করলে এখানে কিন্তু পশ্চিমবঙ্গ সিলেকশন করতে হবে, অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল। তারপরে কিন্তু এক্সামিনেশন সিটি মানে কিন্তু এখানে সিটি চুজ করতে হবে, অর্থাৎ আপনারা আপনাদের যে বাড়ির কাছাকাছি যে এক্সামিনেশন সিটি রয়েছে সেই অনুযায়ী এখানে নামটি সিলেকশন করবেন। এবং দ্বিতীয় ক্ষেত্রে সেই একইভাবে আমরা এখানে ওয়েস্ট বেঙ্গল সিলেকশন করবেন। তারপরে এক্সামিনেশন সিটি আপনার বাড়ির কাছে যেটি পড়ছে সেই অনুযায়ী এখানে সিলেকশন করবেন। এবং তৃতীয় ক্ষেত্রে একই এখানে ওয়েস্ট বেঙ্গল সিলেকশন করবেন। তারপরে আমাদের বাড়ির কাছাকাছি যেটি হচ্ছে বা একটু দূরের দিকে যেটি এক্সামিনেশন সিটি পড়ছে সেই অনুযায়ী কিন্তু এখানে আপনারা সিলেকশন করবেন। এবং সেই 4 নম্বর ঘরে একই আপনারা কিন্তু সেই ওয়েস্ট বেঙ্গল এখানে সিলেকশন করবেন। তারপর আমাদের এক্সামিনেশন সিটি 4 নম্বর সেটি কিন্তু এখানে সিলেকশন করবেন আমার বাড়ির কাছাকাছি যেটি সিটি পড়ছে। এবং তারপর এখানে কিন্তু আপনাদের তারপরে একটু নিচের দিকে আসার পর সেভ অ্যান্ড নেক্সট এই অপশনে আমরা কিন্তু এখানে ক্লিক করবেন। সেভ অ্যান্ড নেক্সট এই অপশনে ক্লিক করলে পরবর্তী পেজে আপনারা কিন্তু যেতে পারবেন। তো সেভ অ্যান্ড নেক্সট এই অপশনে ক্লিক করবেন। সেভ অ্যান্ড নেক্সট এই অপশনে ক্লিক করলে এই পেজটি আসতে পারবেন, যেখানে কিন্তু ডু ইউ উইশ টু সাবমিট বলে দেখাবে। এখানে ওকে এই অপশনে ক্লিক করবেন। ক্লিক করলে পরবর্তী পেজে আপনারা যেতে পারবেন। কিছুক্ষণ অপেক্ষা করবেন, কারণ পেজটি লোডিং হতে কিছুক্ষণ সমস্যা বা সময় কিন্তু লাগতে পারে। আপনারা কিন্তু কিছুক্ষণ অপেক্ষা করবেন। তো অপেক্ষা করার পরে এই পেজে চলে আসবেন, যেখানে কিন্তু আপনাদের যে কন্ট্যাক্ট ডিটেলস অর্থাৎ আপনার ফুল অ্যাড্রেস কিন্তু এখানে দিতে হবে। তো এখানে আপনাদের আধার কার্ডে যে অ্যাড্রেস থাকবে এখানে কিন্তু অবশ্যই সেই অনুযায়ী ফিল আপ করবেন। তো এখানে আপনার গ্রামের নাম দেবেন, তারপরে এখানে কিন্তু পুলিশ স্টেশনের নাম দেবেন, তারপরে আপনার পোস্ট অফিসের নাম এখানে দেবেন এবং তারপরে কান্ট্রি অর্থাৎ এখানে ইন্ডিয়া চুজ করবেন। তারপর এখানে স্টেট মানে রাজ্য সিলেকশন করতে হবে ওয়েস্ট বেঙ্গল। তারপর ডিস্ট্রিক্ট কোন ডিস্ট্রিক্টে আপনি অ্যাপ্লিকেশন করছেন বা আপনার যে ডিস্ট্রিক্ট হচ্ছে সেই জেলার নাম এখানে দেবেন। তারপরে এখানে কিন্তু পিনকোডটি এখানে ফিল আপ করবেন। তারপরে আপনাদের যে কন্ট্যাক্ট ডিটেলস এবং পার্মানেন্ট অ্যাড্রেস যদি একই হয় তাহলে কিন্তু আপনারা এই যে বক্স রয়েছে এখানে টিক করবেন। সেম ম্যাচ কর্পোরেশন অ্যাড্রেস বলে দেখাচ্ছে, তো এখানে কিন্তু আপনারা টিক করতে পারেন। এখানে টিক করলে আপনি উপরে যা ফিল আপ করেছেন সেটি কিন্তু হুবহু এখানে ফিল আপ হয়ে যাবে। এবং যদি আপনাদের কন্ট্যাক্ট ডিটেলস এবং পার্মানেন্ট অ্যাড্রেস আলাদা হয়ে থাকে তাহলে উপরে যা ফিল আপ করেছেন সেটি থাকলো, এবং পার্মানেন্ট অ্যাড্রেস যদি আলাদা হয় আলাদাভাবে আমাদের গ্রামের নাম, পোস্ট, থানা, পিনকোড এবং আমাদের এখানে পিনকোড সমস্ত জিনিসটা এবং সমস্ত জিনিসটা আলাদাভাবে ফিল আপ করতে হবে। তো আমার ক্ষেত্রে এখানে একই হচ্ছে, তাই এখানে টিক করলাম। টিক করার পর এখানে কিন্তু নিচের দিকে
সেভ অ্যান্ড নেক্সট এই অপশানে আপনারা কিন্তু ক্লিক করবেন। এখানে ক্লিক করলে পরবর্তী পেজে আপনারা যেতে পারবেন। তো সিম্পলি আপনারা সেভ অ্যান্ড নেক্সট এই অপশানে ক্লিক করবেন। এরপরে অপেক্ষা করার পর এই পেজটি খুলবে, যেখানে কিন্তু আপনার এখানে ফটো এবং সিগনেচার এখানে আপলোড করতে হবে। অবশ্যই কিন্তু ফটোটি জেপিজি ফরম্যাটে হতে হবে এবং 10 থেকে 200 কেবির মধ্যে ফটোর সাইজটি হতে হবে এবং আপনারা কিন্তু চুজ ফাইল এই অপশানে ক্লিক করে আপনার মোবাইলের গ্যালারিতে নিয়ে যাবে, সেখান থেকে আপনারা কিন্তু ফটোটি আপলোড করে দেবেন এবং সিগনেচার 4 থেকে 30 কেবির মধ্যে হতে হবে এবং জেপিজি সাইজে, এবং তারপর এখানে চুজ ফাইল এই অপশানে ক্লিক করে আপনার সিগনেচারটি এখানে আপলোড করে দেবেন। আপলোড করার পর সাবমিট অ্যান্ড প্রিভিউ এই অপশানে কিন্তু ক্লিক করবেন। অবশ্যই কিন্তু ফটোটি 10 থেকে 200 কেবির মধ্যে হতে হবে এবং জেপিজি, এবং আমরা কিন্তু সিগনেচার 4 থেকে 30 কেবির মধ্যে হতে হবে জেপিজি সাইজে। অবশ্যই কিন্তু আপলোড করার পর এখানে কিন্তু সাবমিট অ্যান্ড প্রিভিউ এই অপশানে ক্লিক করবেন। তো ক্লিক করলে আপনার খুব সহজে কিন্তু আপনার ফটো এবং সিগনেচার আপলোড হয়ে যাবে এবং ঠিক তার পাশে থেকে দেখুন এখানে সেলফ ভেরিফাইড বলে লেখা রয়েছে, আপনি কিন্তু এই বক্সে টিক করবেন। এটি টিক করলে কিন্তু আপনার যে ফটোটি সম্পূর্ণভাবে ভেরিফাই হয়ে যাবে এবং তারপরে সিগনেচারেও আপনারা কিন্তু সেলফ ভেরিফাই করবেন, আপনারা কিন্তু এই বক্সে টিক করবেন। টিক করলে এটি কিন্তু ভেরিফাই হয়ে যাবে এবং তারপরে আপনারা কিন্তু সেভ ফাইনালি অ্যান্ড নেক্সট বলে লেখা রয়েছে, আপনারা কিন্তু এখানে ক্লিক করবেন। ক্লিক করলে সম্পূর্ণভাবে কিন্তু আপনাদের সাবমিটটি হয়ে যাবে। এরপরে ওকে এই অপশানে ক্লিক করবেন। ক্লিক করলে পরবর্তী পেজে যেতে পারবেন। কিছুক্ষণ অপেক্ষা করবেন, পেজটি লোডিং হতে কিছুটা সময় লাগতে পারে, আপনারা কিন্তু কিছুক্ষণ অপেক্ষা করবেন। তো অপেক্ষা করার পরে এই পেজটি খুলবে, যেখানে আপনার নাম, আপনার বাবার নাম, মার নাম, ডেট অফ বার্থ এবং জেন্ডার এবং রিলিজিয়ান, কাস্ট সমস্ত জিনিস দেখাবে এবং কোয়ালিফিকেশান এবং আপনি যে অ্যাপ্লিকেশান করেছেন কোন পোস্টে বা কোন কোর্সের জন্য অ্যাপ্লিকেশান করেছেন সমস্ত জিনিসটা এখানে দেখাবে এবং এক্সামিনেশন সিটি, এবং এখানে কিন্তু আপনার অ্যাড্রেস, পারমানেন্ট অ্যাড্রেস অবশ্যই কিন্তু মিলে নেবেন, সিগনেচার দেখে নেবেন। দেওয়ার পর এখানে কিন্তু ডিক্লারেশানে এই যে বক্স করে, এই যে বক্সে কিন্তু আপনারা এখানে টিক করবেন। এখানে টিক করলে ঠিক নিচের দিকে সেভ অ্যান্ড ফাইনাল সাবমিট দেখাবে, আমরা কিন্তু এখানে ফাইনালি সাবমিট করবেন। এখানে সাবমিট করলে আমরা কিন্তু তারপরে ইয়েস এই আইকনে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করলে পরবর্তী পেজ আপনার সামনে করবে। কিছুক্ষণ অপেক্ষা করুন, পেজটি লোডিং হতে কিছুটা সময় লাগিতে পারে, কিছুক্ষণ ওয়েট করবেন। করার পরে এখানে কিন্তু আপনাদের সমস্ত জিনিসটা দেখাবে। যেহেতু এখানে সমস্ত জিনিসটাই ফিল আপ হয়েছে, এই জন্য দেখুন প্রত্যেকটা ঘরে কিন্তু কমপ্লিট বলে লেখা রয়েছে। তো এখানে কিন্তু আমাদের যেটি লাস্ট আমাদের এখানে পেমেন্ট করতে হবে, এখানে দেখুন পে রেজিস্ট্যান্ট ফিস বলে লেখা রয়েছে। তো পে রেজিস্ট্যান্ট ফি বলে লেখা রয়েছে, আমরা কিন্তু এটি ইনকমপ্লিট রয়েছে, মানে কিন্তু এখানে কিন্তু আমাদের ফিস পেমেন্ট করতে হবে। তো এই জন্য কিন্তু এখানে ইনকমপ্লিট রয়েছে। আপনারা যারা কমপ্লিট করেছেন তারা কিন্তু এখানে কমপ্লিট বলে দেখাবে। তো এখানে পেমেন্ট করার জন্য একটু নিচের দিকে আসবেন, পে রেজিস্ট্যান্ট ফি বলে লেখা রয়েছে, আমরা কিন্তু এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে পরবর্তী পেজে আমরা যেতে পারবেন। এখান থেকে আমাদের ফিসটি পেমেন্ট করতে হবে। তো এখানে আপনারা প্রত্যেকে জানেন যে জেনারেলদের জন্য 400 টাকা এবং আদার্স ক্যান্ডিডেটের জন্য কিন্তু এখানে 300 টাকা। তো সেক্ষেত্রে এখানে কিন্তু 300 টাকা পেমেন্ট করতে হবে। এই জন্য ধরুন এই পেজটি আসার পর আমরা কিন্তু বিভিন্ন মাধ্যমে এখানে অনলাইনের মাধ্যমে এখানে পেমেন্ট করতে পারবেন। তো এখানে দেখুন অনলাইন পেমেন্ট রয়েছে এবং 300 টাকা রয়েছে। যেহেতু ওবিসি বি ক্যাটাগরি থেকে ফিল আপ করছে, এই জন্য দেখুন এখানে 300 টাকা পেমেন্ট করতে হবে। তো এই জন্য অনলাইন পেমেন্ট এই অপশানে ক্লিক করবেন। করার পরে পে ফি এই অপশানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে পরবর্তী পেজে আমরা যেতে পারবেন। এখান থেকে আমরা অনলাইনে ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড এবং ইউপিআইয়ের মাধ্যমে এবং নেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে এখানে পেমেন্ট করতে পারবেন। তো কিছুক্ষণ অপেক্ষা করবেন, কারণ পরবর্তী পেজ খুলতে কিছুটা সময় লাগতে পারে। যেহেতু সদ্য ফিল আপ শুরু হয়েছে, কিছুক্ষণ অপেক্ষা করবেন। অপেক্ষা করার পর এই পেজটি খুলবে। আপনারা কিন্তু এখানে দেখবেন এখানে 3টি অপশান পাবেন, বন্ধন ব্যাঙ্ক, এইচডিএফসি এবং এসবিআই পে অপশান রয়েছে। আমরা কিন্তু যে কোনো একটি অপশানে ক্লিক করবেন। যদি আপনাদের বন্ধন ব্যাঙ্ক থেকে থাকে, আপনার বন্ধন ব্যাঙ্কের ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, নেট ব্যাঙ্কিং দিয়ে পেমেন্ট করতে পারবেন এবং এইচডিএফসি ব্যাঙ্ক থাকলে আপনারা কিন্তু সেই একইভাবে ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, নেট ব্যাঙ্কিং মাধ্যমে পেমেন্ট করতে পারবেন এবং এসবিআই পের মাধ্যমে কিন্তু আপনারা পেমেন্ট করতে পারবেন। তো যদি আপনাদের এই 3টি ব্যাঙ্ক বা এই 3টে যদি আমাদের যে মেথড যদি না থাকে বা কোনো রকম যদি আমাদের না থেকে থাকে, আপনারা কিন্তু যে কোনো একটি অপশানে কিন্তু ক্লিক করবেন। আর যদি আমাদের এই 3টি অপশানের মধ্যে যে কোনো একটি থাকে, আমরা কিন্তু সেই একইভাবে ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড এবং নেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে পেমেন্ট করতে পারবেন। তো আমি কিন্তু আপনাদের দেখাবো যে এই 3টে ব্যাঙ্কের মধ্যে আমার কোনোটাই পড়ছে না, তাই আমি অন্যান্য বা অন্য কোনো ব্যাঙ্কের ডেবিট কার্ড দিয়ে এখানে পেমেন্ট করব বা ইউপিআইয়ের মাধ্যমেও পেমেন্ট করতে পারবেন। তো যে কোনো একটি ঘরে কিন্তু আপনারা টিক করবেন। এখানে টিক করলে পরবর্তী পেজে আপনারা যেতে পারবেন। কিছুক্ষণ অপেক্ষা করবেন। তো অপেক্ষা করার পরে আমরা কিন্তু প্রসেস ফর পেমেন্ট এই অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করলে একটু পেজটি লোডিং হবে, কিছুক্ষণ অপেক্ষা করবেন। পেজটিকে লোডিং হওয়ার পর পরবর্তী পেজে আপনারা যেতে পারবেন। তো এখানে এই পেজে আসার পর আমরা একটু নিচের দিকে যাবেন। যাওয়ার পর এখানে কিন্তু আপনাদের আসার পর এখানে আপনারা কার্ডের মাধ্যমে পেমেন্ট করতে পারবেন, যে কোনো কার্ডের মাধ্যমে, এবং আপনারা কিন্তু ইউপিআইয়ের মাধ্যমে, অর্থাৎ আপনারা ফোনপে, গুগল পে যে ইউপিআই আইডি হয় সেটি দিয়েও আপনারা পেমেন্ট করতে পারবেন এবং নেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে আপনারা কিন্তু এখানে পেমেন্ট করতে পারবেন। তো আমি এখানে ইউপিআইয়ের মাধ্যমে দেখাবো। তো এখানে ইউপিআইতে ক্লিক করলাম। করার পরে এখানে পরবর্তী যে পেজ সেটা কিন্তু খুলে যাবে। কিছুক্ষণ অপেক্ষা করুন, পেজটি রিফ্রেশ করবেন না, কোনো ব্যাক অপশানে ক্লিক করবেন না, তারপরে কিন্তু এই অপশানে খুলে যাবে। তো এখানে আপনার কিন্তু যে ইউপিআই যে আইডি হচ্ছে, অর্থাৎ আপনার মোবাইল নাম্বারে যে ইউপিআই আইডি হচ্ছে,
আপনার ফোনপে, গুগল পে বা পেটিএমের বা অ্যামাজন পে যে ইউপিআই আইডি হচ্ছে সেটি কিন্তু এখানে দেবেন। দেওয়ার পর পে এই অপশানে ক্লিক প্রথমে কিন্তু এখানে ইউপিআই আইডি দেওয়ার পরে এখানে ভেরিফাই করবেন। ভেরিফাই করলে আপনার নাম দেখাবে। নাম দেখানোর পর আমরা কিন্তু সম্পূর্ণভাবে পে অপশানটি খুলে যাবে। এখানে পে করে আপনারা কিন্তু যে ফোনপে বা গুগল পে বা পেটিএম যেখানে রয়েছে ওই মেথডে চলে যাবেন, অর্থাৎ ওই অ্যাপসে চলে যাবেন। সেখান থেকে গিয়ে আপনারা কিন্তু আপনাদের যে গোপন পিনকোড রয়েছে সেটি দিয়ে আপনারা কিন্তু পেমেন্ট করে নেবেন আপনাদের যে পেমেন্টটি হচ্ছে। তো আমি কিন্তু এখানে পেমেন্ট করে সমস্ত বিষয় আমাদের দেখিয়ে দেবো। তো বন্ধুরা আমি কিন্তু এখানে পেমেন্ট করে নিচ্ছি। এই জন্য দেখুন এখানে সমস্ত জিনিসটাই কমপ্লিট রয়েছে। আপনারা কিন্তু এইভাবে দেখে নেবেন। সমস্ত জিনিসটা কমপ্লিট হলে আমরা কিন্তু আপনাদের যে অ্যাপ্লিকেশন পেজটি সেটা কিন্তু ডাউনলোড বা প্রিন্ট আউট আপনারা করে নিতে পারবেন। তো আশা করি আমাদের সমস্যাটাই বুঝতে পারছেন যে কীভাবে ফিল আপ করবেন এবং কত টাকা পেমেন্ট করবেন, কীভাবে আপনাদের পেমেন্ট করতে হবে এবং আপনারা কীভাবে নিজেরাই মোবাইল থেকে ফিল আপ করবেন, A to Z আমাদের এক করে দেখিয়ে দিলাম। তো বন্ধুরা আজকের আপডেটটি এই পর্যন্ত। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক করবেন এবং বন্ধুদের মাঝে বেশি করে শেয়ার করুন যাতে প্রত্যেকে এই বিষয়ে জানতে পারে, এবং চ্যানেল নতুন হলে এরকম আপডেট আরও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশের বেল আইকন ক্লিক করতে ভুলবেন না। ধন্যবাদ।